করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আন্টি, সুইডেনের আকাশ কিন্তু এই আমাদের আকাশ যেরকম ঘোলা ঘোলা ওই রকম না, কিন্তু একদম নীল সাদা ফকফকা। আচ্ছা, ওখানে কি অনেক ঠান্ডা? প্রচন্ড ঠান্ডা। ঠান্ডা বলতে ঠান্ডা মানে বরফের বৃষ্টি হয়, মানে বরফ পড়ে, এবং মানুষজনের যে কি কষ্ট হয় ওয়েদারের কারণে। মানুষ খুব অতিষ্ঠ এখানে, কিন্তু আন্টি ওখানকার মানুষ খুব ভালো, খুব ভালো। তা আমার বিয়ের পর কি ওখানেই থাকবে? আন্টি ওইখানে আমার গরুর ফার্ম, মুরগির ফার্ম, আরো কিছু বিজনেস আছে, মানে মাল্টি ন্যাশনাল ওই রকম আর কি। আমার ওখানে সবই আছে, বাড়ি আছে, গাড়ি আছে, 4টা দামি গাড়ি। আমার শুধু নেই কথা বলার মানুষ। সবকিছু কি আমি বলবো? তুই কিছু বলবি না? হ্যাঁ, আপনি পড়াশোনা কতটুকু করেছেন? যতটুক পড়াশোনা করলে সুইডেনে যাওয়া যায় ততটুক। ও, আপনার বাসায় কে কে আছে? বাসায় আমার আম্মা আছেন। ভাই বোন আর কেউ নাই? কেউ নেই, বিয়ের পর 2জন হব। দেখেছিস, আবির কিন্তু খুবই গোছানো ছেলে, কি চমৎকার কথা বলে। আচ্ছা, তোমরা বসে গল্প করো, আমি খাবার রেডি করছি। ঠিক আছে আন্টি। আমি বলছিলাম কি যে আমার একটা জরুরি মিটিং আছে, আমাকে যেতে হবে। আর না, কি বলেন, খালা আপনার জন্য আজকে শখ করে কত কিছু রান্না করেছে, খেয়েই যান। সেটা অবশ্য ঠিকই বলছেন, মুরব্বি, মানে তাদের কথা তো অমান্য করতে নাই, কিন্তু আমাকে একটা জরুরি ফোন করতে হবে। হ্যাঁ, শিওর, করেন না। আচ্ছা। আমি আসছি। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমন যদি হতো সময়টা থেমে যেত এক মুহূর্ত, তোমার চোখের ভেতর খুঁজে পেতাম নিজেরই সুর। এমন যদি হতো মিথ্যে নয় সত্যি থাকতো পাশে, ভালোবাসা হারিয়ে যেত না ভুলের অন্ধকারে। আমি কি পারবো আবার নিজেকে বদলাতে, তোমার সেই বিশ্বাসটা ফিরিয়ে আনতে? এমন যদি হতো। অরুণ ভাই, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া বলেন, ভালো আছি। ভাইয়া, আর গাড়ি কই দেখতেছি না যে? গাড়ি যে দেখবেন, গাড়ি দেখার জন্য তো চোখ দরকার, আপনার তো চোখ নাই। চোখ তো থাকলে ঠিকই গাড়ি দেখতেন। বুঝলাম না ভাইয়া, কি বলতেছেন? আমি বুঝাই কইতাছি, গাড়ি কি ভাই একটা? শত শত গাড়ি ঠিক করি আমরা, কোনোটা চোখের সমস্যা, কোনোটা হার্টের সমস্যা, কোনোটা লিভারের সমস্যা। আর আপনি যে গাড়ি আনছেন ভাই, এটা পুরাটাই সমস্যা, টোটালি ড্যামেজ। গাড়ি এমনভাবে খুলে ফেলছি, আপনি নিজে দেখলো গাড়ি চিনবেন। ওই মেয়ে আপনার আগুন চিননি, কি কর না করি কিনতা আর গাড়ি চিন্তা না মানি। আরে ভাই, আপনার গাড়ির ইঞ্জিন পাঠাইছি বংশাল, বডি পাঠাইছি ধোলাইখাল, ব্যাটারি বাবুরগলি, আর ওই ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি ছাড়াই চালিস ভাই। হালকা একটু লিক আছে, ওটা সারাইতেছে। গ্যারেজে চাকা যাই আসতে চাইলে দেখে যাবি। আচ্ছা, আর গাড়ি দিবেন কবে এটা এখন? আরে ভাই রফিক ভাই, আপনি এত অধৈর্য কেন বলেন তো? মানে ডিম পাড়া মুরগির মতন এত কক কক করেন কেন? এই জন্য আমি আপনার গাড়ি এত নষ্ট হয়। শোনেন ভাই, মেকানিকদের টাইম দিতে হয়, 5 দিন করে ধরে নেবেন 10 দিন। কথায় আছে না, সময় আর স্রোত কারো লেগে অপেক্ষা করে না, সময় এমনি এমনি যাবো গা। তার মানে একদিন গাড়ি আইতাম না।
না ভাই মিয়া ফুতুর ফুতুর করতেছেন আল্লাহ কেন? হ্যাঁ আপনারা বুঝেন না একটা ড্রাইভার, আমি একজনের চাকরি করি, আমার একটা মালিক আছে। আমি যত গাড়ি চালাই মালিক তত বেশি খুশি হইব। হিয়ার মধ্যে আমার গাড়ি চালাইতে পারতেছি না, আমি মালিকটা সার্ভিস দিতে পারতেছি না। মালিক আজকে আমাকে সকালবেলা ফোন মারি কি বলতেছে কি বলে জানেননি? সে আমাকে বলতেছে তুমি আমার বাসায় তাইও। আমি বালারে বলে আমি তার বাসায় গেছি, জানার পর সে আমাকে পুরো গালি গালাজ করতেছে। সে আমাকে বলতেছে তুমি কি করতেছো, তুমি কি বালা ড্রাইভার হয়েছো মিয়া, একটা গাড়ি ঠিকভাবে তুমি কন্ট্রোল করতে পারতেছো না। 2 দিন গাড়ি চালাইলে তুমি 15 দিন গাড়ি চালাও না মিয়া, গেরের মধ্যে আলাই রাখতেছো। হ্যাঁ তুমি একটা গাড়ি কন্ট্রোল করতে পারতেছো না, বউ কিভাবে কন্ট্রোল করবা? সে আমাকে এভাবে অপমান করছে মিয়া। এখন আমি তো তাকে বলতে পারি না জান না কি একটা গাড়ি, এটা তো বডির গাড়ি মিয়া। গাড়ির চাষির এক জায়গা, বডি আর এক জায়গার মধ্যে, বাড়ির আর এক জায়গার মধ্যে, এটা তো আমি তাকে বলতে পারতেছি না, সে তো আমাকে বিশ্বাসই করতে পারতেছে না। ভাই আমরা কি করবো কোন তো? আমরা বাইরে এক কাপ চা খাওয়াইতে পারি। এটা বাবুরে আয় চাটা খাইতাম না, তোকে ঠ্যাঙ্গে হরি আল্লাহ রাস্তার গাড়িতে আই বাজ যাই। আরে ভাই কইলে কি যাওন যায়? আমগর এখানে আইছেন, এক কাপ চা না খেয়ে গেলে হয়? দেখ একটা কাজ কর, চিনি বাড়ে ভাইয়ের লেগে একটা চা আন, আর সাথে একটা টোস্ট বিস্কুট। বাবুরে এত করে রিকোয়েস্ট করতেছ শোন, আনার ঘরে বিস্কুট এনে না, এটা খাই। ঠিক আছে, ভাইয়ের লেগে ভালো হচ্ছে আনারগুলো বিস্কুট আন। ভাই চলেন বসে। এমনি বই ভাই, চলেন, গাড়ি বই, কথা দেন না, কই, আর তো ভালো মাথা মুথা ব্যাগ কিনে দিয়ে দিন। ফ্যানটা ছাইরা দিয়েন। এটা তো গ্যারেজে থাকবে। কিও এত না আর গাড়িতে তো পুরো সচলে না। হ্যাঁ? কি অবরণ ভাই, আর গাড়িতে পুরো সচল। হুম খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঘটনা হয়েছে কি রফিক সাহেব, জি ভাইয়া। এই অচল গাড়ি সচল করা হলো আমাদের কাজ। তোমার এই গাড়ির ইঞ্জিন, হেডলাইট, স্টিয়ারিং, সব গিয়ার বক্স সব কিছু ঠিক আছে। জি ভাইয়া। এখন তুমি খালি তেল ভরবা, চাবিটা ঘোরন দিবা, আর স্টার্ট মারলে পরেই পঙ্খিরাজের মতো এটা উড়ে যাবে। কিন্তু ভাইয়া আমি আজকে সকালবেলা ইউনিফর্ম ফর দিচ্ছি, আমাকে বলছে গাড়ি এখনো ফিটিং করানো। এই আপনি একটু বেশি কথা কন, কোনটা মস্কারা কোনটা সত্যি সেটা তো বুঝেন না। কয় বছর ধরে গাড়ি চালান? আপনার চেয়ে অনেক সিনিয়র ড্রাইভাররা আমার গ্যারেজে এসে বসে থাকে, এক কাপ চাও খাওয়াই না। আপনি তো আমাকে নিজের ভাই মনে করি, এই জন্য আপনি আমাদের গ্যারেজে আসলে আপনার চা খাওয়াই, বিস্কুট খাওয়াই, তারপরে তো অভিযোগ। অভিযোগ অনুযোগ যাই থাকুক না কেন, স্যার যেহেতু আইসা পড়ছে কোনো চিন্তা নাই। স্যার রফিক ভাইয়ের মনে অনেক কষ্ট, গাড়ি হয় বারবার নষ্ট, মালিক দেয় ফাপড়, সে হয় পাপড়। আপনি তো তারা বুঝায় বলেন তো গাড়িটা কতদিন সচল থাকবো? দেখছো কি সুন্দর কবিতার ছন্দে ছন্দে কথা কয়। আমার মেকানিক গ্যারেজে চাকরি করে, কিন্তু আবার কবিও, বুঝছো? শোনো, এমনি মস্করা করলাম। আসল কথা হইলো কি যে একটা গাড়ি যখন আসে, নষ্ট গাড়ি বা কোনো সমস্যা নিয়ে, সর্বশেষ দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত আমরা চেষ্টা করি গাড়িটা ঠিক করে দিতে। তারপর একটা ট্রায়াল দেয়, গাড়িটা যখন স্টার্ট দেয়, সবকিছু ওকে হয়ে যায়, তখন গাড়ি নিয়ে সবাই চলে যায়। হ্যাঁ, ঘটনা হয়েছে কি, তোমার মালিকও পুরানা, গাড়িও পুরানা, যে কোনো মুহূর্তে তোমার গাড়িও শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, তোমার মালিকও। ভাইয়া কথা বলছেন না ভাইয়া, আর গাড়ি দিতে আমার নষ্ট হয়ে যায়, তাহলে আর মালিক দিয়ে খারাপ আমাকে পিটি মেরে ফেলবে। শোনো, তুমি তোমার মালিককে বলবা, আমার কথা বলবা যে গ্যারেজের মালিক বলছে যত দ্রুত সম্ভব এই পুরান গাড়িটা বিক্রি করে একটা নতুন গাড়ি কিনতে, তাইলে সব সমস্যার সমাধান। কেন? থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আপনি আটকান দেন না, তুমি যাও, গাড়ি দুইটা গাড়ি স্টার্ট দাও, আল্লাহর নামে গাড়ি তোলো, হাত মত কারাতে আল্লাহ রাতে, আল্লাহ বর্ষা। নেন ভাই। পরিবেশটা সুন্দর না? বলছিলাম পরিবেশটা সুন্দর না? না। কেন?
পরিবেশ সুন্দর হয় যদি সেই পরিবেশের মধ্যে আমরা দেখতে পারি ফুল, পাখি, গাছ, লতা পাতা, নদী, নালা। কিন্তু তার মধ্যে যখন তুমি থাকো অপরূপা সুন্দরী, তখন শুধু তোমাকে ভালো লাগে দেখতে। আমার মনে হয় যে তোমার কাছে এখন এই প্রকৃতিরও কোনো বেল নেই। আচ্ছা, তুমি এত সুন্দর করে গুছিয়ে কিভাবে কথা বলো? কোথায়, এটা এমনি হয়ে যায়। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শোনো না, এই তোমাকে দেখার পর থেকে না আমার একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা? তোমার কথা মনে পড়লেই কেমন বুকের মধ্যে খচখচ করে, ব্যথা করে, মনটা উড়ু উড়ু হয়ে যায়, মনে হয় দৌড়ে তোমার কাছে চলে আসি। তাহলে খালাকে বলো, খালা কিন্তু তোমাকে অনেক পছন্দ করেছে। তুমি বললি তোমাকে কিন্তু বিয়ে দিয়ে দিবে। কি বলছো? খালাকে বলবো বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলবো, খালাকে বলবো। তারপর যত তাড়াতাড়ি সম্ভব উনি যদি আমাদের বিয়ের আয়োজন করেন তাহলে খুব ভালো। তবে কিছুদিন পর আমার বিয়ে করার ইচ্ছা। কেন কিছুদিন পর? কেন? তোমাকে দেখতে যাব, খালার হাতে চমৎকার রান্না খাবো। এটা তোমার জন্য। দেখে তো ডায়মন্ড মনে হচ্ছে, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, এটা ডায়মন্ডের রিং তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। শোনো, এই ডায়মন্ডের রিংটার একটা ইতিহাস আছে। আমার দাদার দাদা এই রিংটা ইংল্যান্ডের রানীর কাছ থেকে কিনেছিলেন তার স্ত্রীর জন্য। আমার দাদার দাদা তার স্ত্রীকে দিয়েছিলেন, আমার দাদার বাবা তার স্ত্রীকে দিয়েছিলেন, আমার দাদা তার স্ত্রীকে দিয়েছিলেন, আর আমার বাবা আমার মাকে দিয়েছিলেন। আর এই রিংটা এখন আমি তোমাকে দিলাম। তাহলে বুঝতে পারছো আমি তোমাকে কতটা পছন্দ করেছি। এটা সত্যি অনেক সুন্দর। আমাকেও তো রিং দিচ্ছে, একেও রিং দিচ্ছে। শোনো, তোমাকে নিয়ে আমি এখন একটু রেডিসনে যাব। কেন? লাঞ্চ করব। ও ঠিক আছে, চলো। আমি কিন্তু সোনারগাঁ, রেডিসন, শেরাটন, ওয়েস্টিন এগুলো ছাড়া কিন্তু আমি ব্রেকফাস্টও করি না, লাঞ্চও করি না, ডিনারও করি না। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? মানে আমার ওই ক্রেডিট কার্ডটা একটু ঝামেলা করছে। আমি বাংলা টাকাটা আমার কাছে নেই। এটা কালকের মধ্যে আমি হয়তো এটা সলভ হয়ে যাবে। তা আজকের বিলটা একটা শর্তে আমি তোমাকে দিতে দেব, যদি আমার কাছ থেকে তুমি টাকাটা ফেরত নাও। ও কোনো সমস্যা নেই, চলো। শিওর? একদম শিওর। আমার টাকাটা কিন্তু ফেরত দিতে হবে। অবশ্যই নিব। আচ্ছা 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 আচ্ছা, চলো। রফিক, রফিক, কি হলো? আর ইউ ওকে? হ্যাঁ চলো, আমরা চলে যাই। রফিক, খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ছেলেটা অনেক ভালো, অনেক সহজ সরল, তাই না রে? একদমই তাই। না হলে কেউ কাউকে এভাবে ডায়মন্ডের রিং দেয়? আর জানো, এই যে আংটিটা, এটা নাকি ওর 3 পুরুষ আগে ওর দাদা দাদিকে দিয়েছিল। বনেদি পরিবার, তাহলে তো দামি আংটি কেউ কাউকে দেয়। আচ্ছা তুই ওর ঠিকানা নিয়েছিলি? আমার কাছে ওর নাম্বার আছে।
কিন্তু ঠিকানা দিয়ে কি হবে? আরে ও তোকে দেখে গেছে, আমাদের উচিত না ওকে দেখে আসা? ওর পরিবারে কে কে আছে কি সবকিছু খোঁজ খবর নেওয়া উচিত তো। তুমি কি সত্যি যাবা? আমি যদিও ওকে বিয়ের কথা বলেছি। কি বলে? তেমন কিছু বলেনি। তুই একটা কাজ কর, তুই ফোন দিয়ে ঠিকানাটা নে, আমি আর তুই গিয়ে ওদের বাড়িতে ওর মায়ের সাথে কথা বলে আসি। কি বলো, সত্যি যাবা? আরে সত্যিই তো যাবো। তুই একটা কাজ কর, ওকে ফোন দে, শুভ কাজে দেরি করতে নাই। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কই তুমি? আমি রেডিসন ব্লুতে একটা মিটিং এ আছি, কনফারেন্সে। আচ্ছা শোনো না, খালা তোমার সঙ্গে দেখা করতে চাইছে। ওহো, খালা খালা তো হ্যাঁ অবশ্যই দেখা করব। তাহলে কাজ করি, সেরাটনে একটা রুম বুক দেই। আরে না না, সেরাটন কেন? খালা বলছিল যে তোমাদের বাসায় যাবে, বাসায় গিয়ে আমাদের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলবে। বাসায় গিয়ে বলবে? তো কোথায় যাবে? আমাকে কি তোমার পছন্দ হয়নি? অবশ্যই পছন্দ। তুমি আমাকে বিয়ে করবে না? হ্যাঁ করবো তো। তাহলে বাসার ঠিকানা দিতে সমস্যা কোথায়? আচ্ছা লিখে নাও, উত্তরা, সেক্টর 12, রোড নাম্বার 8, বাসা নাম্বার 15। থ্যাংক ইউ সো মাচ আবির। আচ্ছা তাহলে আমরা আগামীকাল তোমাদের বাসায় আসবো, তুমি রেডি হয়ে থেকো। সর্বনাশ, কালকে বাসায় আসবে, মোবাইল এখনই বন্ধ করে দিই। এই নে, তাহলে আমরা দুজনে কালকে গিয়ে ওর মার সাথে কথা বলে সব ডেট ফাইনাল করে আসবো। যেটা ভালো মনে কর। ঠিক আছে। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো বাসার নাম্বারে তোর এখানকার কোনো মিলই নাই। ওই এই তো এটা মনে হচ্ছে। এই আপা কই যান? এই এটা কি হাসান সাহেবের বাড়ি? হাসান? কেডা হাসান? আরে 3 তলায় থাকে, জানো আর গিয়ে ডাকো। এই মিয়া তাকায় দেখেন না, এটা 3 তলা কই? এটা তো 2 তলা। তাই তো। এই হাসান কি আমাদেরকে ভুল ঠিকানা দিল নাকি? একটু ভালো করে চেক কর তো, দোতলায় মনে থাকতে পারে। 2 তলায় 2টা ফ্ল্যাট, একটার থেকে ফয়সাল সাহেব আর একটা হিমেল সাহেব। এই আপনারা কার সাথে ফোন দেন, ফোন দেন। আমি তো সেই কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, ফোনটাও বন্ধ বলছে। আপনি একটু গিয়ে চেক করে আসবেন। চেক করা লাগবো না আপা, আমি জানি এই ফ্ল্যাটে কারা থাকে না থাকে সব আমি জানি। আপনার ভুল ঠিকানা জান, এই শুনুন সাহেব নাম বোঝান, জান শুনুন। হাসান ভুল ঠিকানা দিল কেন? এটাই তো বুঝতেছি না। কি ব্যাপার খালা, আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু ট্রাই কর না আরেকটা বার। হ্যালো, একটু রাখেন না এখানে। জি জি রাখেন রাখেন, একটু রাখেন। জি বলছি, ইনফরমেশন পেয়েছেন? থ্যাংক ইউ। হোয়াট? ছেলে প্যারিস থাকে না? ওকে
I don't believe this. আপনি sure? ওকে, ঠিক আছে, আপনি আমাকে ডিটেলসটা একটু পাঠান কাইন্ডলি। থ্যাংক ইউ। কোন এলাকায়? আমি এক্স্যাক্টলি এখন এই এলাকার কাছাকাছি আছি। ঠিক আছে, আপনি আমাকে পাঠান, আমি যাব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ভাই এক্সকিউজ মি, উত্তরা হাইব্রিড মোটরস নামে একটা গ্যারেজ আছে, কোন দিকে চিনেন? এই যে এইদিকে রেখে দেন। হ্যাঁ, একটু সামনে এখানে রাখেন রাখেন। ধরেন। কি অবস্থা রফিক? সরি, হাসান, কেমন আছো? তুমি এখানে সাবানা? আমাকে দেখে ভয় পাচ্ছো? খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। এমন যদি হতো সময়টা থেমে যে। আমি গরিব, আমার ভেতর লোভ আছে। তোমরা তো ধনী, তোমাদের তো অভাব নাই, তাহলে তোমাদের মধ্যে লোভ কিসে? কি হয়েছে আপনার আম্মার? আমার শরীরটা ভালো না ভাই, কোনো কিছু মনে রাখতে পারেন। সেই ছেলে আমার বাড়ির মেয়ে জামাই হবে, এটা তো মেনে নিতে পারবো না। তোমার এই দাম্ভিকতার জন্য অনেক ছেলে সাহস পায় না নিজের পরিচয় দিতে। হাসানও সেটাই করেছে। আমি রফিক বলতেছি, আজকে আমি শপথ করছি আমি জীবনা ড্রাইভারি করতাম না। দরকার পড়লে আমি গ্রামের মধ্যে যাই, খেতে কামের কাম করব, আমি ভেন্ডি চাষ করি, এরপরও এই রফিক জীবনের গাড়ি চালাইতো না। আমি কি